আমাদের প্রত্যাশা হলো আমরা ইনসাফ ভিত্তিক যে দল রাষ্ট্র গঠন করতে চায় তাকে ভোট দেব। গঙ্গাছড়ায় ধরেন আপনার সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, তারপরে আপনার যে কোনোখানে অফিস আদালতে দুর্নীতি মুক্ত, সুদ ঘুষ মুক্ত একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হোক, সেটাই আমরা চাই। মানে শরীফ ওসমান হাদি যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের কথা বলছিল, সেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যেন গঠন হয়, আমরা এটাই চাই। তিস্তা অবকাঠামোর জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার হলো যে আমাদেরকে তিস্তাবাসীর পানি উন্নয়নের জন্য। এই পানি অবকাঠামো আমরা সুযোগ সুবিধা থেকে অবঞ্চিত। তাই আমি বলবো যে আমাদের তিস্তা একটু উন্নয়ন অবকাঠামোর জন্য, এটা হলো যে আরও উন্নতি করার জন্য। আমি চাই গঙ্গাছড়া একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে আসুক। বিভিন্ন বছরে আমরা দেখেছি বিভিন্ন এলাকার লোক এসে এখানে নির্বাচিত হয়ে তারা আমাদের এলাকার কাজ করে না। আমাদের এই তিস্তা পাড়ার মানুষ চায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যে কাজ করবে আমরা তাদেরকে নির্বাচিত করব, যাতে এই এলাকায় মঙ্গা না থাকে এবং বেকার সমস্যা সমাধান হয়। আমরা সেই ধরনের লোককে নির্বাচিত করব। আমরা খাটি গোয়া দিনদার মজুরি, যারে ভালো মনে হবে তারে দেব, যে উন্নয়নের কাজ করবে তাকে ভালো মনে হবে তাকে ভোটটা ওই দেবো। গতবারে বা গত সময়গুলোতে যেনারাই নির্বাচিত হয়ে আসছেন সংসদ সদস্য আমাদের এই অঞ্চলের, এনারা কিছুই আমাদের এই অঞ্চলটার জন্য করেনি। এবং আমরা সবসময় দেখেছি আমাদের এখানে যেনারা আসছিল সবাই বহিরাগত, এবং আমরা চাই এবার স্থানীয় নেতৃত্ব। তো আমি এই অঞ্চলের একজন সচেতন ভোটার হিসেবে আমার যেটা চাওয়া পাওয়া, এই অঞ্চলের কৃষি খাতকে ডেভেলপ করা, প্লাস এই অঞ্চলে যদি কলকারখানা বা আমাদের এইরকম কোনো কিছু করা যায়, বিশেষ করে আমাদের বেকারত্ব খুঁজবে, পাশাপাশি আমরা স্থানীয় নেতৃত্ব পাবো। সব মিলে আমরা আমাদের এই অঞ্চলটার জন্যে ভালো কিছুই সবসময় প্রত্যাশা করি আর কি। তো একজন ভোটার হিসেবে আমার এই ক্ষুদ্র চাওয়া পাওয়া। আল্লাহর রহমত, আমরা সৎ ব্যক্তি এবং সৎ মানুষ এবং সেই ধর্মিক, আমরা তাকে ভোট দেবো ইনশাআল্লাহ।